মুসা আলাহিসাল্লাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। তিনি পাথরের পাহাড়ি রাস্তা দিয়া হাঁটতেছিলেন। এমন সময় তিনি মানুষের কান্নার মতো শব্দ শুনতে পেলেন এবং মুসা আলাহিসাল্লাম শব্দ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন, আশেপাশে তো কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, তাহলে কোথা থেকে কান্নার শব্দ আসতেছে, কে কাঁদতেছে? এমন সময় তিনি খেয়াল করে দেখেন পাহাড় কান্না করতেছে। তখন তিনি পাহাড়কে জিজ্ঞেস করলেন, তুমি কান্না করো কেন? তখন পাহাড় বললেন, হে মুসা আলাইহিসসালাম, আল্লাহ বলেছেন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। আমি পাথর জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। হে মুসা আলাইহিসসালাম, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেনি। মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করব। মুসা আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কিছু দূর যেতে যেতে এক ধনী লোকের সাথে দেখা। ধনী লোক বললেন, হে মুসা আলাইহিসসালাম, আমার অনেক ধন সম্পদ, অনেক টাকা পয়সা, এত ধন সম্পদ আর টাকা পয়সা আমি নিজে সামলাতে পারতেছি না। আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন কি হলে আমার ধন সম্পদ কমবে। মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করব। এই বলে তিনি আবার হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে এক মহিলার সাথে দেখা হলো। মহিলা বলল, হে মুসা আলাইহিসসালাম, আমি অত্যন্ত গরিব, আমার ভাঙ্গা একটি ঘর উঠানোর মতো টাকা পয়সা আমার কাছে নেই, ছেলে মেয়েদেরকে ভালো খাওয়াতে পারি না, নিজে ভালো একটি কাপড় চুপড়ও পরতে পারি না। হে মুসা আলাইহিসসালাম, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন আল্লাহ আমাকে এত গরিব বানালো কেন, কি হলে আল্লাহ আমার এই গরিবানা দূর করবে। মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করব। এই বলে মুসা আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে আবার এক লোকের সাথে দেখা হলো। তার দুটি হাত নাই এবং দুটি পা নাই। তিনি মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা আলাইহিসসালাম, আমাকে আল্লাহ দুটি হাত এবং দুটি পা দেন নাই, আমি দুনিয়ার কোনো কাজকর্মই করতে পারি না, আমি তো দুনিয়ার কোনো কাজই লাগলাম না, তাহলে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করেছে, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করব। মুসা আলাইহিসসালাম এই বলে হাঁটা শুরু করলেন এবং হাঁটতে হাঁটতে তুর পাহাড়ে গিয়ে পৌঁছলেন। মুসা আলাইহিসসালাম এবং আল্লাহর সাথে কথা বলা শুরু হলো। অনেক কথা বলার পরে মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমি আসার পথে দেখলাম পাহাড় কান্না করতেছে, আমি জিজ্ঞেস করলাম তুমি কান্না করো কেন? পাথর জবাব দিলেন, আল্লাহ বলেছেন মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবেন, তাই আমি জাহান্নামের আগুনের ভয়ে কান্না করতেছি। হে আল্লাহ, পাথরের পাহাড় আপনার কাছে জানতে চেয়েছে তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেবেননি। তখন আল্লাহ বলল, হে মুসা আলাইহিসসালাম, তুমি পাহাড়কে বলে দিও সে যে কান্না করেছে তার কান্নার উছিলায় আমি তাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিলাম। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনার কাছে আরো একটি ফরিয়াদ আছে। আমি আসার পথে এক ধনী লোকের সাথে দেখা হয়েছে, তার অনেক ধন সম্পদ, তিনি জানতে চেয়েছেন কি হলে তার ধন সম্পদ কমবে। তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওই ধনী লোককে বলে দিও তিনি যেন জাকাত দেওয়া বন্ধ করে দেয় এবং আমার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ তার ধন সম্পদ কমিয়ে দেব। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি আসার সময় একজন গরিব মহিলার সাথে দেখা হয়েছে, তিনি অত্যন্ত গরিব, তিনি জানতে চেয়েছেন কি হলে তার গরিবানা দূর হবে এবং ধন সম্পদ হবে। তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওই মহিলাকে বলে দিও আমি তাকে যা দিয়েছি তা নিয়ে যেন সে সন্তুষ্ট থাকে এবং বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার কাছে একজন লোক জানতে চেয়েছেন তার দুটি হাত নাই এবং দুটি পা নাই, তিনি পৃথিবীর কোনো কাজকামই করতে পারেন না, তাহলে তাকে কেন পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন? তখন আল্লাহ বললেন, হে মুসা, তুমি ওই লোককে বলে দিও আমি তাকে সৃষ্টি করেছি, জাহান্নামে একটি ছিদ্র আছে, সেই ছিদ্রটি আমি তাকে দিয়ে বন্ধ করব, সেই জন্য আমি তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি। মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলার শেষে তুর পাহাড় থেকে আবার রওনা দিলেন। আসার পথে পাহাড়কে বললেন, হে পাথরের পাহাড়, আল্লাহ তোমার ফরিয়াদ মঞ্জুর করেছেন এবং তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছেন। তখন পাহাড় জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাকে কিভাবে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন, তুমি যে কান্না করেছো সে কান্নার উছিলায় আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ বলেছেন যে যত কান্না করে আল্লাহর কাছে সে তত প্রিয়। এই কথা শুনে পাহাড় আবার কান্না করা শুরু করে দিল। তখন মুসা আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, তুমি আবার কান্না করতেছো কেন? তখন পাহাড় বললেন,
আমি এতদিন কান্না করেছি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, আর এখন কান্না করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। মুসা আলাইহিস সালাম আবার হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে সেই প্রতিবন্ধী লোকের সাথে দেখা। লোকটি বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি কি আল্লাহর কাছে আমার কথা জিজ্ঞেস করেছেন, কেন আমাকে সৃষ্টি করেছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে, আমি তোমার কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি। আল্লাহ বলেছেন জাহান্নামের একটি ছিদ্র আছে, সেই ছিদ্রটি বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে দিয়ে সে জাহান্নামের সেই ছিদ্রটি বন্ধ করবে। এই কথা শোনার পরে লোকটি সাথে সাথে বলল, আলহামদুলিল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কি ব্যাপার, তুমি জাহান্নামের কথা শুনে এত খুশি হয়েছো? তখন লোকটি বলল, আমি এতদিন মনে করেছি আমাকে কোনো কাজই লাগবে না, আমি এখন যখন জানতে পারলাম আল্লাহর একটি কাজে লাগবো, তখন আমি অনেক খুশি এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করার সাথে সাথে দুটি হাত এবং দুটি পা ভালো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আবার কিছু দূর যাওয়ার পরে সেই গরিব মহিলার সাথে দেখা। মহিলা জিজ্ঞেস করলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি কি আমার কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, হে, আমি আল্লাহর কাছে তোমার কথা জিজ্ঞেস করেছি। আল্লাহ বলেছেন তিনি তোমাকে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতে এবং বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে। মহিলাটি এই কথা শোনার সাথে সাথে অত্যন্ত রাগান্বিত হলেন এবং আল্লাহর প্রতি অসন্তুষ্টি হলেন, এবং সাথে সাথে একটি দমকা হাওয়া এসে মহিলার যে ছোট ঘরটি ছিল সেটিও ভেঙে ফেলল। মুসা আলাইহিস সালাম আবার হাঁটতে শুরু করলেন এবং কিছু দূর যাওয়ার পরে সেই ধনী লোকের সাথে দেখা। ধনী লোক বললেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করেছেন কি হলে আমার ধন সম্পদ কমবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে, আমি তোমার কথা জিজ্ঞেস করেছি এবং আল্লাহ বলেছেন তুমি যদি জাকাত দেওয়া বন্ধ করে দাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তাহলে আল্লাহ তোমার ধন সম্পদ কমিয়ে দেবে। তখন লোকটি বলল, না না, আমি কখনই জাকাত দেওয়া বন্ধ করতে পারবো না এবং কখনই আল্লাহর শুকরিয়াও বন্ধ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে হালাল সম্পদ দেয় তাতে আমি খুশি, আমি কখনোই আল্লাহর শুকরিয়া আদায় না করে পারবো না। এ থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ আমাদের যাকে যে অবস্থায় রাখছে তাতেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা উচিত।